আজ বিকেলবেলা বেরিয়ে পড়লাম প্রেয়ার প্রার্থনার জন্য। আজ কাকিমার মৃত্যুবার্ষিকী, তাই এই দেখো একটা রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি আর টোটোতে করে ছুটছি। এই যে কাকিমার মৃত্যুবার্ষিকী, তা আমরা সবাই কিন্তু প্রেয়ার করছি, সব কিছু সুন্দরভাবে কিন্তু হচ্ছে। তা তোমাদের সাথেও শেয়ার করলাম, সব কিছুই তো তোমাদের সাথেই শেয়ার করি, সেটাই গো। তাই দেখো খুব সুন্দর করে সাজানো। তা আজকে কিন্তু দেখো নেক্সট ডে আবার হয়ে গেল। আগের দিনের ভিডিওটাও কিছুটা দেখালাম, আর আজকে প্রত্যেক দিনের মতনই সকালবেলায় আমার মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। ওরা কখন আমার কাছ থেকে খাবে তার জন্যই। বেশি মাছ আর নেই, মাছ কিনে নিয়ে আসতে হবে জানো তো। আগের দিন এই দেখো আচারগুলো তো রোদে দিব, আর দেখো আগের দিন মা না লেবুর আচার আবার বানিয়ে দিয়েছে অনেকটাই, দেখেছো 1 বোতল। আমার ফেভারিট আচার হচ্ছে লেবুর আচার, আমের আচার, কুলের আচার। মার বাড়িতে যখনই যাই কিছু না কিছু আচারই দেয়। আমের আচারটা ফ্রিজে ভরে রেখেছি, ওটা অনেক দিন রাখা যাবে বলে। তাই এই দেখো সব নিয়ে চলে এসেছি এখন রোদে দিতে। আর লঙ্কার আচার এগুলো তো আমার মেয়ে পছন্দ করে, ওর জন্য এগুলো বাইরেই রাখি, নাহলে আচারগুলো না ফ্রিজে ঢুকিয়ে রাখলে ভালোই থাকে অনেকটা দিন। আর যাদের যাদের বাড়িতে মায়েরা আছে, মানে বাপের বাড়ির মা বা শাশুড়ি মা, অনেক বাড়িতেই কিন্তু আচার কিন্তু বানিয়ে বানিয়ে দেয়, এটুকু আমি জানি। আমার শাশুড়ি মা করতেন না, কিন্তু আমার মা সারা জীবনই কিন্তু আচার বানিয়ে আমাদের 2 বোনকে সমান তালে কিন্তু দেয়। আমি কিন্তু বলবো যে আমার মা শুধু আমায় একা দেয় না, বা আমার বোনকে শুধু একা দেয় না, যা যেটা দেয় সেটা সমান 2 বোনকে একইভাবে। তাই আমার জন্য এবার পালা ছিল যে লেবুর আচারটা আমাকে দিবে, তা দিয়ে দিয়েছে। আর দেখো সকালবেলা আজকে করব ডিম আলুর কষা কষা করে ঝোল ঝোল করে তরকারি, আর রান্না করব আরও। তা এখন আমি চাপাচ্ছি একদিকে হচ্ছে চা চাপাচ্ছি। আমি সকালবেলা তো ডিউটিগুলো শেষ করে নিই। ডিউটি বলতে গেলে জানো তো, এগুলো আমরা বলি না কাজকে ডিউটি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এগুলোকে ডিউটিই বলা যায়। কারণ সারাদিনে কম কাজ বলো, আমরা সারাদিন যত কাজ করি আমাদের বিনা পয়সায় ডিউটি, এটা কিন্তু একদম সত্যি কথা। তা দেখো আমটা ভিজিয়ে রেখে দিলাম আমি এখন সকালবেলার জন্য, কারণ টিফিন বেলাতেই সব খাওয়া দাওয়া হয়। আমি টিফিনেই সব কিছু ফলমূলটার তখনই খেয়ে নিই জানো তো। আর এইদিকে হচ্ছে চা চাপিয়ে দিলাম, আর এইদিকে দেখো চা বিস্কুট নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। আর পরিবেশটা দেখো, ব্যালকনির এত সুন্দর হাওয়া বইছে যে তোমরা কি বলবে। সামনের গাছগুলো কাটার পরে যেন আরও আমাদের ঘরটা আলোকিত আর পরিষ্কার, আর হাওয়াটা আসছে। আগে একরকম ভিউ ছিল, আর এখন কিন্তু আর এক রকম ভিউ। বলে না ভগবান, যখন যেমন তখন তেমন। মানে আগে কিন্তু ভিউটা আর এক রকম দেখতে সুন্দর ছিল, এখনের ভিউটা কিন্তু একদম আলাদা। আর এখন চলে এসেছি ছাদে, আকাশটা দেখো সুন্দর আকাশ, এইদিকে কিন্তু আবার কালো মেঘ। ভয়ে ভয়ে কিন্তু কাপড় চোপড় মেলতে চলে এসেছি। যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, কিন্তু তোমরা কয়েকজন ভিডিও খুব কমই দেখছো। আমার খুব দুঃখও লাগছে তোমরা কেন আমার ভিডিও এত কম দেখছো। তা যাই হোক, আমার কোনো ব্যাপার নেই, আমি চেষ্টা চালিয়ে যাব আমার ভিডিও যাতে তোমরা ভালো করে দেখো, সেজন্যই। যাই হোক, এই দেখো 2 বান্ধবী চ্যানেলের নাম বলবো। একজন বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে মণিমালা ডেলি ব্লগ। খুব সুন্দর মণিমালা, তুমি কমেন্টটা করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছ, ঠিক বলেছেন দিদি ভাই, বাড়িতে মেয়ে না থাকলে সংসার সম্পূর্ণ হয় না। আমার বাড়িতে মেয়ে নেই, আমি মেয়ের অভাব অনুভব করি। আলু ছাড়া মাছের ঝোল আমার খুব ভালো লাগে, দিয়ে 3টে হার্ট চিহ্ন। তুমিও দেখছি আমার মতন একমত। সত্যি কথা বলতে গেলে মেয়ে যে বাড়িতে নেই সেই বাড়িতে সত্যি অসম্পূর্ণ। তুমি একদম সুন্দরভাবে কথাটা কিন্তু বলেছো। আমি বলছি না যে ছেলেরা থাকলে খারাপ, না, ছেলেরাও দরকার, মেয়েদেরও দরকার। মেয়ে থাকলে একটু আলাদাই হয়, ঘরবাড়ি জিনিসপত্র একটু আলাদা হয়, জানি না আমি। আমার ঘরে তো আমার মেয়েই আছে, সেই জন্যে। কিন্তু ছেলে থাকলে কি বলো তো, একটু একটু অন্য রকম হয় জিনিসটা। জানি না আমি, দেখো ছেলে আমার কিন্তু নেই। আমার যেটুকু আমার ফিল হয়েছিল আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, আর আমার বাবার বাড়ি থেকে আমরা যেভাবে থাকতাম, আমি কিন্তু সেই কথাটাই তোমাদের সাথে তুলে ধরেছিলাম। যে এই দেখো এখন আমি ঢ্যাঁড়স আলু ভাজা করব, কেটে নিয়েছি। আর এদিকে আলুটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এদিকে হচ্ছে আলুটা দম করব। ডিমটা তো সিদ্ধ, আলু চালের মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। ওইদিকে দেখো ডিমটা সিদ্ধ করে নামিয়েও রেখে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমি করব, এবার ডিমটাকে রেখে দিলাম, আর আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিটি মারবো। আর এই আজকে না একটু সুজি করব টিফিনে জানো তো। তা একটু কাজু কিশমিশ দিয়ে একটু সুজি করব।
ব্যাপারটা কী হয়েছে বলো তো, টিফিনে ভাবছি একটু আলাদা রকম কিছু খাবো, সেই জন্যই। তাই এই দেখো সুজিও কিন্তু করব, কিন্তু গুড় দিয়ে, একটু গুড় একটু চিনি, গুড়ের বাতাসা। তোমরা জানো কি না জানি না, আমাদের নিয়ে এসেছিলো অনেকটাই দিন আগে, তাই ফ্রিজেই রাখা ছিল। তো দেখলাম ফ্রিজ থেকে বার করে নিয়ে, আর তোমাদের দাদাভাই তো আবার ব্যাপার আবার আলাদা, ও আবার খেতে চায় না চিনি দিয়ে, জানো তো। সেই জন্য আমি চুপ করে বলেছি গুড় দিয়েই পুরোটা করছি, কিন্তু একটু চিনি দিয়েইছিলাম, কারণ গুড়টা না, গুড়ের বাতাসাটা বেশি ছিল না। তা কী করব, করতে ইচ্ছা করছে, খেতেও ইচ্ছা করছে, সেজন্যই। যাই হোক, এই দিকে দেখো আর এক বান্ধবীর কিন্তু কমেন্টটা পড়ে নিই। তার চ্যানেলের নাম হচ্ছে তাপসী রান্নাঘর। খুব সুন্দর তুমি তাপসী, তোমার রান্নাঘরের চ্যানেলটা খুব সুন্দর। আর তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো খুব সুন্দর ভিডিও দেখে আপনার খুব সুন্দর ভিডিও দেখে আপনার কথা শুনে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর কথা বলেন, দিয়ে 3টে হার্ট চিহ্ন। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য। আমি চেষ্টা করছি, আমি জানি না যে আমার কথাটা তোমাদের মনের ভিতরে কতটা জায়গা নিতে পারছে। আমি চেষ্টা চালাচ্ছি যাতে সব সময় আমি ভালোভাবে ভিডিওটা ভালোভাবে দিতে পারি, তোমাদেরকে বুঝিয়ে, যাতে আমার ভিডিওর মধ্যে যেটা সারাংশ আছে সেটা যাতে বুঝিয়ে কথাটা বলতে পারি। তা সেটাই। আর এই দেখো আমি কিন্তু এইখানে কিন্তু দেখো সুজিটা কিন্তু হয়েই গেল। তা দেখো সুজিটা দুধ দিয়ে করেছি তো একদম শুকিয়ে শুকিয়ে গেছে, একটু ঘি দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু বেশি শুকিয়েছি, দারুণ টেস্টি হয়েছিল জানো তো। আর এই দেখো আমাদের 2 বেলার জন্য আমি কিন্তু এরকম সিদ্ধ করে ডিমটা করছি, আর মেয়ের জন্য ডিম ভুজিয়া। মানে সবারই আলাদা। আর আমি আগে ওরকম ডিম ভাজাটা খেতাম, কিন্তু ডাক্তার বারণ করেছে ডিমের কুসুমটা খেতে, ওই অ্যালার্জির জন্য। তা কি করব, তাই এইভাবেই 2 বেলার জন্য করে নিচ্ছি। কুসুমটা কিন্তু বাদ দিয়ে ফেলেই দিই, জানো তো কুসুমটা। কি করব, অ্যালার্জির ভয়ে, বাপরে বাপ, যাদের অ্যালার্জি আছে তারা নিশ্চয়ই জানো। আমার মেয়েরও আছে, কিন্তু ও বাচ্চা তো, ও বুঝে না। তা যাই হোক, এই দেখো আমাদের কিন্তু 2 বেলার জন্য করে নিচ্ছি। 4টে ডিম এভাবে গোল গোল করে সিদ্ধ করে নিয়েছি, আর ওদিকে কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হচ্ছে। তা কি করব, যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে ডিমটাকে মানে ভেজে নিয়ে, বেশি তো ফ্রাই করব না, কারণ আমি কোনো জিনিসে না বেশি ভাজা করি না, কারণ বেশি ভাজা করলে টেস্টটা চলে যায় জানো তো। তা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজাটা করে নিচ্ছি আমি, আর নামিয়ে নেবো, দিয়ে আলুটা ভেজে মশলা কষে যেমন আলুর দম হয় তেমন একই জিনিসভাবে করে নেব। তা দেখো রান্নাবান্না তো করতেই হবে না, সংসারে কাজ কাম, খেতেও হবে, করতেও হবে সব কিছু। আর বেশি আলুও দিইনি, এই দেখো। তা কষা কষা করে করবো, একটু ঝোল ঝোলও রাখবো, মানে যেটা ভাববে সংসারে যেটা হয়। ঝোল না হলে তো আবার খাবো কী দিয়ে বলো তো। ওদিকে তো ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে, কিন্তু একটু তো দরকার, একটু ঝোল না দিয়ে ভাত দিয়ে খাবো কী করে, আমরা বাঙালি মানুষ, একটু ভাতের জন্য তো একটু ঝোল লাগবেই, বলো তোমরাই বলো। একদম শুকনো শুকনো খায় না, আর ডাল না প্রতিদিন খেতে ইচ্ছে করে না, আমার মেয়ে তো ডাল খেতেই চায় না, তবুও জোর করে করতে হয়। মানে রাগের চোটে আমি বকে বকে খাওয়াই, কি করব। তা ডিমের ঝোল থাকলে টেস্টটাও বেশি লাগে, একটু বেশি ঝোল না, মাখা মাখা যেটা হয় তোমরা জানোই। সবার বাড়িতে তো একই রকম রান্না হয়, আর বলে কি আছে বলো। তো এই দেখো এইদিকে ডিমটাও কিন্তু আমি একবারে দিয়েছি, কারণ আলু তো সিদ্ধ হয়ে আছে, একটু ঢাকাঢাকি করে দিব। তারপরে কিন্তু আর একটু দিচ্ছি জল, জানো তো, যাতে ওই তেলের যে মশলার যে ওটা ছিল ওটার মধ্যে দিয়ে দিব। কারণ কি বলো তো, টেস্টটা যাতে ভালো হয়, আমি এটাই চাই, যাতে একটা রান্না কি দুটো রান্না হোক, যাতে টেস্টি হয়। আর টেস্টি হলেই দেখবে সবাই চেটেপুটে খাবে। তোমাকে জিজ্ঞাসা করতে হবে না যে রান্না ভালো হয়েছে কি না। রান্না সবসময় দেখবে যে হাতের রান্নার বলার দরকার নেই, থালা দেখবে, থালা পরিষ্কার হলেই বুঝতে পারবে যে হ্যাঁ আজকে রান্নাটা টেস্টি হয়েছে। যাই হোক, ওইদিকে সব কাজ করে নিয়েছি, এখন আমি এই রান্না টান্না সব করে নিয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এই যে এই ঘরে জানালাগুলোকে একটু ঝাড়ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। সারাদিনের তো কাজ, সকালবেলায় যেটুকু করি তোমাদের আজকে দেখাইনি, তাই এই দিকটাই দেখাচ্ছি। সব কিছু তার কাজ প্রতিদিন দেখাতে পারি না, কারণ একটা 24 ঘন্টার কাজ যদি একই হয় তোমরাও বিব্রত হয়ে যাবে, রাগও ধরে যাবে। সেই জন্য এক এক দিন এক এক রকম কাজ দেখাচ্ছি। তাই এই দেখো, এই টিভি মুছে নিলাম, এই খাট জানালা সব পরিষ্কার করে নিলাম। তা সবটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার না করলে কি বলো তো, ধুলো একদম বসে যায়, আর আমি অপরিষ্কার একদমই পছন্দ করি না, এইটাই। আমি একদম টিপটপ ফিটফাট থাকতে না ভালোবাসি, জানো তো। আমার খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, আমার ভালো লাগে না, সেজন্য আমায় খাটতেই হচ্ছে, এটাই যা।
তা এই দেখো ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি, সব দিকটায় সার্ফ জল দিয়ে এবার পরিষ্কার করে নিয়েছি কিন্তু। তো আমার ভিডিও যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, যদি পারো তো একটা শেয়ার করো, তার থেকেও যদি ভালো লাগে একটা হাইপ করো, তোমাদের উপরেই সব কিছু। এভাবেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন আমি বিদায় নিতে যাচ্ছি, তোমরা কিন্তু ভালো থাকো, আজকের মতন টাটা।